আর্জেন্টিনার হলুদ কার্ড হুট করেই যেন বদলে গেল সুইজারল্যান্ডের লাল কার্ডে। মাঠে থাকা রেফারি প্যারাদেসকে হলুদ কার্ড দেখালেও ভিআরে থাকা রেফারির হস্তক্ষেপে যেন পাল্টে গেল সব হিসেব নিকাশ। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো অ্যাম্বুলাকে। আর্জেন্টিনাকে সুবিধা দিতে কি তবে এমন সিদ্ধান্ত নিল রেফারি, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো নিয়ম? সেটাই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। আর্জেন্টিনাকে সেমিফাইনালে ওঠাতেই যেন বন্দোবস্ত করে রেখেছিল ফিফা, তাই তো গোল খাবার পর ইচ্ছে করে লাল কার্ড দেখানো হলো সুইজারল্যান্ডের খেলোয়াড়কে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু এই একটাই আলাপ ব্রাজিলিয়ান সমর্থকদের। ভিআরের সাহায্য নিয়ে অ্যাম্বুলাকে লাল কার্ড দেওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের আহাজারি। অথচ নিয়ম না জেনেই অহেতুক তর্কে জড়ানোর দিকে যেন তাদের বেশি মনোযোগ। পারদেসকে দেওয়া হলুদ কার্ডের সিদ্ধান্তে কেন ভিআর নেওয়া হলো, সেটাই এখন বড় প্রশ্ন ব্রাজিলিয়ান সমর্থকদের। পারদেসকে দেওয়া হলুদ কার্ডের সিদ্ধান্তে কেন ভিআর নেওয়া হলো, সেটা এখন বড় প্রশ্ন ব্রাজিলিয়ান সমর্থকদের। মূলত চলতি বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক আইন প্রণয়ন করে ফিফা। মিস্টেকেন আইডেন্টিটি বা ভুল খেলোয়াড়কে সাজা দেওয়ার ঘটনা সংশোধনের সুযোগ এবার আরও বাড়িয়ে দেওয়া হয়। আগে এমন পরিস্থিতিতে ভিআরের হস্তক্ষেপের সুযোগ সীমিত থাকলেও নতুন নিয়মে যদি দেখা যায় যে রেফারি ভুল খেলোয়াড়কে হলুদ বা লাল কার্ড দেখিয়েছেন, তাহলে ভিডিও রিভিউ এর মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব। তার ঠিক এই নিয়মের প্রয়োগে ইতিহাসের অংশ হয়ে গেলেন বিল অ্যাম্বোলা। ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে এক গোল খাওয়া সুইজারল্যান্ড তখন কেবলমাত্র ম্যাচে ফিরেছে। আর্জেন্টিনার রক্ষণ দুর্গে আক্রমণ করেছিল বেশ আত্মবিশ্বাস নিয়ে। এমন সময় অ্যাম্বোলা বল নিয়ে এগোতে গিয়ে পারদেসের পায়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথম দেখায় রেফারির কাছে সেটি ফাউল বলেই মনে হয় এবং তিনি পারাদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু ভিআরের রিপ্লেতে ধরা পড়ে ভিন্ন চিত্র। দেখা যায় পারাদেসের ট্যাকলের আগেই অ্যাম্বোলা দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন এবং পরে নিজেই পা বাড়িয়ে দিয়ে পারদেসের পায়ের সাথে স্পর্শ করেন। অর্থাৎ ফাউল আদায়ের জন্য তিনি ইচ্ছাকৃতভাবে অভিনয় করেছিলেন। পরে রেফারি নিজের সিদ্ধান্ত বদলে দেন এবং পারদেসের হলুদ কার্ড তুলে নেওয়া হয়। সিমুলেশনের দায়ে অ্যাম্বোলাকে দেখানো হয় হলুদ কার্ড। দুর্ভাগ্যবশত সেটি আবার ছিল ম্যাচে অ্যাম্বোলার দ্বিতীয় হলুদ কার্ড। ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ দিকে এই পারদেশের বিপক্ষেই করা ট্যাকেল করা প্রথম হলুদ কার্ড দেখিয়েছিলেন অ্যাম্বোলা। ফলে নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সুইস এই ফরওয়ার্ড। সিদ্ধান্ত ঘোষণার পর বিস্ময়ে হতবাক হয়ে যান অ্যাম্বোলা। মাঠ ছাড়ার সময় তার চোখের পানি মুছতেও দেখা যায়। অন্যদিকে তার সতীর্থরা রেফারির সঙ্গে দীর্ঘক্ষণ তর্কে জড়িয়ে পড়েন। তবে মজার বিষয় হলো, যদি প্রথম মুহূর্তে পারদেসকে হলুদ কার্ড না দেখানো হতো, তাহলে ভিআরের পক্ষ থেকে অ্যাম্বোলার ডাইভ নিয়ে হস্তক্ষেপ করার সুযোগই থাকতো না। কারণ নতুন নিয়মের আওতায় ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ঘটনা সংশোধনের ক্ষেত্রে ভিআর দেখার সুযোগ হয়। অর্থাৎ পারদেসকে কার্ড দেখানোই শেষ পর্যন্ত অ্যাম্বোলার জন্য কাল হয়ে দাঁড়ায়। 2026 বিশ্বকাপে নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় এবার লাল কার্ড দেখলেন। এর আগে অবশ্য গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম একই নিয়মের সুবিধা পেয়েছিলেন। ভুলবশত তাকে দেখানো হলুদ কার্ড ভিআর পর্যালোচনার পর বাতিল করা হয়েছিল। এদিকে 10 জনের দল নিয়েও আর্জেন্টিনার বিপক্ষে বেশ লড়াই করে সুইসরা। তবে স্কালোনির দলের ট্যাকটিকের সামনে শেষ পর্যন্ত আর টিকতে পারেনি। 112 মিনিটে আলভারেস ও 121 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে 3-1 গোলে জয় পায় আকাশী নীলরা। এর আগে ম্যাচের 10 মিনিটে গোলের দেখা পেয়েছিল অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং 67 মিনিটে সেই গোল শোধ দিয়েছিলেন সুইজারল্যান্ডের এনদোয়ে। Stated by this